হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটি সন্দেশের রেসিপি শেয়ার করব। এটি কিসের সন্দেশ সেটা আমি বলবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে কিসের সন্দেশ। তো চলো দেখতে থাকো আমি কিসের সন্দেশ করছি আর এর জন্য আমার কি কি লাগছে এগুলো দেখে নাও। তো ফ্রেন্ডস, কাঁঠাল বিচির সন্দেশের জন্য আমি এখানে নিয়েছি কাঁঠাল বিচি। ভিজিয়ে রেখেছিলাম কাঁঠাল বিচিগুলো 3-4 ঘন্টা, এরপর খোসা ছাড়াই নিয়েছি। এটাকে আমি কুকারের 2 সিটি মেরে নিব। এখানে নিয়েছি লিকুইড দুধ, এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি কিছুটা এলাচি, এখানে নিয়েছি কিশমিশ, এখানে নিয়েছি পাউডার দুধ আর নিয়েছি চিনি। তো চলো প্রথমে আমি কাঁঠাল বিচিকে সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিগুলোকে আমি সিদ্ধ করে নিব। কাঁঠাল বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে জল থেকে তুলে নেব আর একটু সময় রাখবো ঠান্ডা হওয়ার জন্য। সিদ্ধ করে নিলে বিচির কাঁচা গন্ধটা চলে যায়, এরপর খাওয়ার সময় বোঝা যায় না এটা কিসের সন্দেশ। এবার আমি বিচিগুলোকে তুলে নিচ্ছি। বিচিগুলোকে এবার আমি পেস্ট করে নেব। বিচিগুলোর মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে দেব। এটাতে আমি জল দিব না, দুধ দিয়ে পেস্ট করব। বিচিগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি প্যান বসিয়ে দিব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, আমি প্যানেই করব, আমার সুবিধা হবে এটাতে। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। প্যানটা আমার গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি আমার গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দিব। এটাকে আমি 1-2 মিনিট ভেজে নিব। তারপর এর মধ্যে যা যা দেওয়া দিয়ে দিব। ভালোভাবে লাগতে হবে যাতে এটা জমাট না বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আর দিয়ে দিব কিছুটা পাউডার দুধ। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে নাড়তে হবে, নাহলে তলে লেগে যাবে। পেস্টটাকে আমার আরও শুকিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব, এতে স্মেলটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। পেস্টটাকে আমি অনেকটা শুকিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে, যে পর্যন্ত প্যানের গাটা ছেড়ে না দিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আমার সন্দেশের জন্য পুরটা হয়ে, এটা আর প্যানে লাগছে না, এটা হয়ে গিয়েছে। এবার এটাকে 2 মিনিট ঠান্ডা করে নিব। তো ফ্রেন্ডস এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার হাতে একটু ঘি লাগিয়ে এটাকে সন্দেশের শেপ দিয়ে দিব। দেখো কীভাবে করছি। তো ফ্রেন্ডস আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এগুলোকে এভাবে করে যে যে শেপ দিতে ইচ্ছা দিতে পারো, আমি এগুলোকে এভাবেই করবো। এভাবে করে মাঝখানে একটা কিশমিশ দিয়ে দিব। তো আমি এইভাবে সবগুলো সন্দেশ করে নিব। তো ফ্রেন্ডস দেখো আমার সবগুলো সন্দেশ তৈরি হয়ে গিয়েছে, আর আমি ছোটোটা করেছি আমার মেয়ের জন্য। কয়েকটা বিচি দিয়ে কতগুলো সন্দেশ হয়েছে, একবার তোমরা ট্রাই করে দেখবে, দোকানের সন্দেশকেও হার মানাবে। এবার আমি একটু সময়ের জন্য ফ্রিজে রাখবো যাতে এগুলি একটু শক্ত হয়, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি সন্দেশগুলোকে 2-3 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম, বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস 3-4 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি সন্দেশগুলোকে বের করে নিব। তোমাদের এই রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। আজকের জন্য এখানেই রাখছি, কাল আবার আসছি, টাটা।